নাটক হচ্ছে হেপাটাইটিসের উপরে, আর সেই সুযোগে একজন না ট্যাটু বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি ট্যাটু বানাবো, আর মোবাইলে ডিজাইনটা আছে, তুই রাখ। হ্যাঁ হ্যাঁ, এই যে দাদা। হ্যাঁ বলেন। একটা ট্যাটু বানিয়ে দেবেন? হ্যাঁ অবশ্যই দেবো, কিন্তু এই মোবাইলের ডিজাইন হওয়া চাই। একদম একদম সেম সেম। আরে বসুন, আপনি বসুন। ঠিকঠাক না হলে কিন্তু পয়সা দেবো। আরে দিতে হবে না, আগে বসুন তো আপনি। হ্যাঁ হ্যাঁ, এই অনেকে অনেক রকম বলে। দেখেন দেখেন কেমন বানাচ্ছি। ট্যাটু করাচ্ছে আর সুস্থ পাল্টাইনি। আমি হেপাটাইটিস বি, এবার দেখ তোর কি করি। ও, শরীরটা কি খারাপ লাগছে, গা ব্যথা, জ্বর জ্বর ভাব, বমি, আমার আর ভালো লাগছে না, কি যে করি। আরে অতুল ভাই, হ্যাঁ, কি হলো? আর বলিস না, কদিন থেকে জ্বর, গা ব্যথা, বমি বমি ভাব, কি করব বুঝতে পারছি তাই না। নাকি? হ্যাঁ, আরে শোন শোন, আমাদের নাটা বাড়িতে না একটা সাধু বাবা আছে, খুব ভালো ওই ঝাড়ফুঁক জানে। চল তোকে ঝাড়া দিয়ে নিয়ে আসি, দেখবি তুই ভালো হয়ে যাবে। সাধু বাবার কাছে তুই নিয়ে যাবি? হ্যাঁ চল তাহলে নাম যাই। টাম শুনেছি, চল আচ্ছা চল 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 চল। চল। বাবা, আমার ভাইয়ের কদিন ধরে শরীরটা খুব খারাপ, দেখুন একটু। এখানে বল, কি হয়েছে? খুব শরীরটা খারাপ। ওম ওরে বাবা রে, 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 মেরে ফেললো রে। ও, এই নে, এটা দিনে দুবার খাওয়াবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। এই পাতাটা দিনে দুবার খাওয়ালেই হবে? একদম। ঠিক আছে বাবা। আচ্ছা বাবা, আপনার দক্ষিণাটা যদি বলতেন। হ্যাঁ, দক্ষিণা দক্ষিণা পাওয়ার জন্য আমি সেবা করি না। বাবা যদি নিতেন দক্ষিণাটা। তবে দিচ্ছি যখন দিই। আচ্ছা ঠিক আছে বাবা। চল ভাই চল চল, এই পাতাটা দিকে। ওম বলে, ও মুন্ডে। আর ভালো লাগছে না। এটা হচ্ছে এখন কাটা অন্যটা দাও। ও, যার কাছে গিয়ে অবস্থা হয়ে গেল। কি ব্যাপার অতুল ভাই? আর বলিস না সুবল, এই ওজার কাছে গেলাম যে পাতা দিল, সেই পাতা খেয়ে তার যাতা অবস্থা। সে কি রে? হ্যাঁ। তুই একটা কাজ কর, তুই আমার সঙ্গে ডাক্তারের কাছে চল তো। ডাক্তারের কাছে? আরে ডাক্তারের কাছে যাবো, পয়সা কোথায়? কাজে যাই না 7 দিন ধরে, পকেট তো ঘরের মাঠ। তুই চিন্তা করিস না, সরকারি হসপিটালে কোনো টাকা পয়সা লাগে না। তুই চল আমার সাথে, টাকা লাগবে না? কিচ্ছু লাগবে না। চল তাহলে হ্যাঁ যাই। চল চল চল, তোকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসি, চল তো। ডাক্তারবাবু আসবো? হ্যাঁ আসুন, কি হয়েছে? দেখুন তো ডাক্তারবাবু, কদিন ধরে ভীষণ জ্বর, পেট খারাপ। তাই? বমি বমি ভাব, গা ব্যথা, মাঝে একদিন অবশ্য 7 দিন হয়েছে, হ্যাঁ। মাঝে একদিন ওই সাধু বাবার কাছে নিয়ে গেছিল আমার বন্ধু। সাধু বাবার কাছে? হ্যাঁ। ছি 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 ছি। আপনারা এখনো ঝাড়ফুঁক টুকটাক এসবে বিশ্বাস করে? ডাক্তারবাবুর কাছে না নিয়ে এসে নিয়ে গেছেন ওঝার কাছে না? ছি 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 ছি। দেখেছেন তো কি অবস্থা হয়েছে, জিভটা দেখার। আহা সাবধানে, দেখে তো মনে হচ্ছে হেপাটাইটিসের কোনো ভাইরাস মনে হচ্ছে ঢুকে গেছে। হ্যাঁ, ওনার রক্তটা পরীক্ষা করাতে হবে। আচ্ছা আচ্ছা। এই শিবু, এই ওনার এই যে রক্তটা পরীক্ষা করে তাড়াতাড়ি রিপোর্টটা দিয়ে যাবে। নাম কি বললেন? ওনার নাম হচ্ছে অতুল বর্মন। আচ্ছা, বয়স? এই 45। নিয়ে যাও নাকি? হ্যাঁ, রিপোর্টটা তাড়াতাড়ি দিয়ে যাবে। ডাক্তারবাবু, আপনি যে বললেন এটা কেমন মহামারী রোগ নাকি হেপাটাইটিস? আরে না না, হেপাটাইটিস কোনো মহামারী বা মারাত্মক রোগ নয়, ও। এর চিকিৎসা আছে। আচ্ছা তবে এটা নিঃশব্দ একটা ভাইরাস, কখন মানুষের শরীরে ঢুকে পড়বে মানুষ এটা নিজেও বুঝতে পারবে না। হেপাটাইটিস 5 ধরনের হয়ে থাকে, এ, ই, বি, সি এবং ডি। এই সাধারণত দূষিত জল এবং অস্বাস্থ্যকর খাবারের মাধ্যমে লোকের শরীরে ঢুকে পড়ে। আচ্ছা। আর এই প্রতিরোধের উপায় হলো বারবার সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখা, তারপরে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া এবং বিশুদ্ধ জল পান করলে হেপাটাইটিস এই প্রতিরোধ করা সম্ভব। আচ্ছা। আর হেপাটাইটিস এই যদি হয়ে থাকে, গ্রামের লোক বা সাধারণ লোকেরা জন্ডিস বলেই মনে করেন। স্বাস্থ্যকেন্দ্রে 7 থেকে 15 দিনের মধ্যে চিকিৎসা করলে সম্পূর্ণভাবে সেরে যায়। আচ্ছা আচ্ছা। বি, সি একইভাবে হয়ে থাকে, রক্তরস এবং যৌন রসের মাধ্যমে লোকের শরীরে ঢুকে পড়ে।
ধরুন অসুরক্ষিত যৌন মিলনে, তারপরে একই সিরিঞ্জ একাধিক ব্যক্তি ব্যবহার করলে, একই টুথব্রাশ একাধিক ব্যক্তি ব্যবহার করলে, দাড়ি কামানোর ব্লেড না বদলালে, রেজার ঠিকঠাকভাবে পরিশুদ্ধ না করালে, তারপরে অপরীক্ষিত রক্ত ব্যবহার করলে, তারপরে অপারেশনের যন্ত্রপাতিও যদি ঠিকঠাকভাবে পরিশুদ্ধ না করা হয়, তাহলে কিন্তু হেপাটাইটিস বি-সি হওয়ার সম্ভাবনা থাকে। বুঝেছেন? আর এর প্রতিরোধের উপায় হলো সুরক্ষিত যৌন মিলন, অর্থাৎ নিজের স্ত্রী ব্যতীত অন্য সঙ্গীর সাথে যৌন মিলন করলে অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে। রক্তের প্রয়োজন হলে সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকে রক্ত নিতে হবে। দাড়ি কাটার সময় অবশ্যই সেলুনে ব্লেডটা বদলাতে হবে এবং পারলে রেজারটা গরম জল দিয়ে পরিশুদ্ধ করা নিতে হবে। ট্যাটু করার থেকে বিরত থাকতে হবে। তারপরে এক সুচ একবারই ব্যবহার করতে হবে, অর্থাৎ ইঞ্জেকশন করানোর সময় স্বাস্থ্য দপ্তরের কর্মীরা, আশা দিদিরা বা ডাক্তারবাবুরা এক সুচ একবার ব্যবহার করছেন কিনা সেটা নিজের স্বাস্থ্য সচেতনতার জন্য অবশ্যই সেটা খেয়াল করে নিতে হবে। বুঝেছি? আর সি যদি কারো হয়ে থাকে হেপাটাইটিস, স্বাস্থ্য দপ্তরে 3 থেকে 6 মাসের মধ্যে চিকিৎসা করলে সম্পূর্ণভাবে সেরে যায়। আর বি কারো হয়ে গেলে সারা জীবন ধরে চিকিৎসা করে সেটা নিয়ন্ত্রণে রাখতে হয়। আর ডি যদি কারো হয় তাহলে মানুষের লিভার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আর কিছু করার থাকে না। তবে কোনো কারণে যদি বি সম্পূর্ণভাবে সেরে যায় তখন ডি তার শরীরে বাসা বাঁধতে পারে না এবং ডিও সেরে যায়। আর একটা কথা মনে রাখতে হবে, এখানে উপস্থিত যারা আছেন তারা মনে রাখবেন, যারা গর্ভবতী মহিলারা আছে বা বাড়ির আশেপাশে যারা আছে গর্ভবতী মহিলারা, তারা অবশ্যই হাসপাতালে প্রসব করাবেন। সেখানে শিশু জন্মের সাথে সাথে 24 ঘন্টার মধ্যে তাকে ইমিউনোগ্লোবিনের টিকা দেওয়া হবে এবং তার পরবর্তীতে শিশুর জন্মের 1 বছরের মধ্যে বাকি 3টে টিকা জাতীয় কর্মসূচির মাধ্যমে করিয়ে নিলে শিশুর সারা জীবনে হেপাটাইটিস বি হবে না। বুঝেছেন? আচ্ছা আচ্ছা। হয়ে গেছে? হ্যাঁ, যা আশঙ্কা করেছি ওনার হেপাটাইটিস বি হয়েছে। তাহলে এখন ডাক্তারবাবু কি করবো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। আপনি আগামী বুধবার হ্যাঁ এখানকার স্থানীয় যে সদর হাসপাতাল এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, আচ্ছা, সেখানে আউটডোরে যাবেন। ঠিক আছে। সেখানে 9 নম্বর রুমে প্রত্যেক বুধবার এবং শুক্রবার করে হেপাটাইটিসের চিকিৎসা করা হয়। আচ্ছা, ডাক্তারবাবু বসে 9 নম্বর রুমে। হ্যাঁ, ঠিক আছে, 10টা থেকে 2টোর মধ্যে। আচ্ছা ডাক্তার। আগামীকালকে নিয়ে যাবেন, আগামীকালই বুধবার আছে, ঠিক আছে? ঠিক আছে আর ডাক্তার। তো আজকে এই ওষুধগুলো নিয়ে যান, বাইরে ঠিক কাউন্টার আছে। থেকে নিয়ে যাবেন। হ্যাঁ, যাইতে আসুন বলছে কারো যদি এরকম হয়ে থাকে। আসুন আমরা হেপাটাইটিসের বিরুদ্ধে লড়ি এবং এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি। এটা আমি কাটি। সংস্কার আলো আর উন্নয়নের সাথে, শিক্ষার আলো আর উন্নয়নের সাথে কদমে কদমে পা ফেলো। ও ভাই রে ভাই, আলোর মশাল হাতে ধরো। ও ভাই রে ভাই, আলোর মশাল হাতে ধরো। নমস্কার, শেষ হলো নাটক পঞ্চভূত। ধন্যবাদ। তো শেষ, এখন বাড়ি যাবার পালা।